আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। আমরা এর 5 নম্বর কোশ্চেনটি সলভ করব। এর আগে আমরা সলভ করেছি কোশ্চেন সবগুলো, বাট আমরা খাতা লিখে দিয়েছিলাম, বাট যেগুলো কোশ্চেন কঠিন সেগুলো আমরা নতুন করে আবার বোর্ডে লিখে আপলোড করে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করি নতুন কিছু শিখবেন এখান থেকে ইনশাআল্লাহ। 5 নম্বর কোশ্চেন, আদর্শ অবস্থানে এই যে মানগুলো থেকে কোণের অনুপাত, যেহেতু সবগুলো একই টাইপের, আপনি একটা করলে বাকিটা বুঝতে পারবেন। তো এখানে যে মানটা দেওয়া থাকবে, দেখেন কোণের অনুপাত করতে গেলে আপনাকে দেখেন, আপনি যে কোনো একটা কোণের অনুপাত করতে গেলে আপনাকে লাগবে হলো এটা এটা এক্স অক্ষ, এটা অয় অক্ষ, এবং বাকির এই মানটা অতিভুজের মানটা লাগবে। এটা যদি তিনটে মান পান তাহলে আপনি ইজিলি যে কোনো মান পেয়ে যাবেন। প্রথম হলো ভূমিটা এক্স অক্ষ, লম্বটাকে অয় অক্ষ, আর অতিভুজটা হলো আর। এখান থেকে আপনি আর এর মানটা বের করে নেবেন, তাহলে হয়ে গেল। দেন আপনাকে কোনগুলা সাইন কস লাম এটা লাগবে। আমি একটা শর্ট বুদ্ধি শিখে দিই। অনেকে বলে সাগরের লবণ অনেক কম, আমি এটা বলি না। ছোলা খাবে, ছোলা খাবে, আমি আমারটা শিখাই, ছোলা খাবে। তাহলে ছোলা খাবে মানে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে লম্ব বাই ভূমি। শেষ, অঙ্ক করার সম্ভাবনা দিচ্ছি। তাহলে এখানে এক নম্বরটা করি। এ সমান দেওয়া আছে হলো 2,3। তাহলে এখানে প্রথমটা হলো এক্স এর মান, তাহলে এখানে এক্স সমান হলো 2 আর ওয়াই সমান হলো 3। যখন আমি এক্স ওয়াই পেয়ে যাব, এই যে বললাম এটা অতিভুজ হয়, এটা নিয়ে কথা হলো পরে। যখন আমি একটু বলি জাস্ট, আপনি এই কোনো একটা পয়েন্টের মান বের করতে চাচ্ছেন, তাহলে আপনি এক্স অক্ষ গেলেন, এখানে তো অয় অক্ষ গেলেন, এই মানটা কিন্তু বের হয়ে গেল। কোন দিয়ে? কারণ ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি। আপনি তো আরো বের করতে পারেন, এই যে অতিভুজ দিয়ে, অতিভুজের স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ার। এই জন্য আমরা এভাবে করি কোণটা নিয়ে। যদি কোণ বলতো কোণ করতাম, না হলে আর দিয়ে করবো। অর্থাৎ ওই হলো এই যে আর দিয়ে মান বের করা, এটা বলে কার্তেশীয় স্থানাঙ্ক। আর ওই যে কোণ দিয়ে মান বের করা, এটা বলে পোলার স্থানাঙ্ক। এখানে এক্স আর ওয়াই, এই যে মানটা বের করা, তাহলে আমি এক্স ওয়াই দিয়ে বের করতে পারি, আবার আর দিয়েও বের করতে পারি। যদি হলো আপনি এক্স ওয়াই দিয়ে বের করি, আমি আগে মানে উল্টা বলছি, এক্স ওয়াই দিয়ে বের করি তাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি আমরা এখানে আর এর মানটা দিয়ে বের করি, এটা হলো পোলার স্থানাঙ্ক। ওকে, দেখেন এখানে আর ইকুয়াল টু কি হলো √x² প্লাস y স্কয়ার। তাহলে এখানে এক্স এর মানটা কত? 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, রুট আছে একটা। তাহলে 2 2 4 প্লাস 9, তাহলে কত হলো 13। তাহলে এই মানটা কত হলো? এই যে দেখা এখান থেকে এই ছবিটা একটু আঁকেন। এখানে এটা হলো এক্স এর মান 2, ওয়াই এর মানটা হলো 3, এটা √13। ঠিক আছে, এবার মানটা বসান। আপনি সবগুলো মান নেবেন। এখান থেকে সাইন থিটা, এটা আপনি ধরেন থিটা, ধরেন থিটা, সাইন থিটা সমান কস থিটা সমান সাইন কস, ট্যান সমান কট সমান সেক সমান কোসেক সমান, প্লাস মান বসাবেন, আর কিছুই না। তাহলে একটা অঙ্ক আমি এটা করে দিব, তাহলে বুঝতে পারবেন। তো সাইন মানে কি বলেন তো? আমি যে বললাম ছোলা খাবে, ছোলা খাবে, সাইন ইকুয়াল টু কি? সাইন ইকুয়াল লম্ব অতিভুজ। তো লম্ব কোনটা? 3/√3, 3 বাই হলো √30। সাইন উল্টা ঠিক কোসেক, কোসেক এটা, তাহলে একবার লিখে দেন 3 উল্টা √13 বাই হলো কস মানে ভূমি বাই অতিভুজ। এই জন্য আমি লেখার সময় ঠিক এভাবে সাইন কোসেক লিখবেন, তাহলে বুঝতে হবে। ট্যানের উল্টা কট, ট্যান মানে কি বলেন তো? লম্ব বাই ভূমি। ট্যান মানে হলো 3, আমি এভাবে দাগা নাই তো 3/√3 লিখলাম। এটা ঠিক ট্যানের উল্টা কি হবে? ট্যান যেটা হবে, ট্যান মানে কি বললাম? লম্ব বাই ভূমি, লম্ব এটা, ভূমি এটা, 3/√13। ঠিক এর উল্টাটা √13 বাই হলো 3, ট্যানের উল্টা কট। কস, কস মানে ভূমি বাই অতিভুজ। এই যে কস মানে ভূমি বাই অতিভুজ, কস মানে কি? তাহলে 2/√13, 2/√13। কসের উল্টা কি? সেক, √13 বাই কত? 2, শেষ। সাইন ইকুয়াল টু লম্ব অতিভুজ, ঠিক উল্টা কোসেক, অতিভুজ বাই লম্ব। কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ঠিক উল্টা অতিভুজ বাই ভূমি। ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি, ও সরি, ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি 3/2। তাহলে কট ইকুয়াল টু কি হবে? উল্টা ভূমি বাই লম্ব। শেষ, এই হলো আমাদের এই মান। তারপরে আরেকটা চেক করে 2 নম্বরটা দেখেন। তাহলে 2 নম্বরটা করি আমরা এখানে।
এখানে a সমান দেওয়া আছে হলো b সমান দেওয়া আছে হলো এখানে -3, 1। তাহলে x এর মানটা কত হলো -3 আর y এর মানটা হলো 1। তাহলে r ইকুয়াল টু কি হবে x স্কয়ার y স্কয়ার, মান বসাই দেন। x এর মানটা কত -3, তাহলে -3 এর স্কয়ার প্লাস y মানে 1 এর স্কয়ার, তাহলে -3 স্কয়ার করলে কি প্লাস হবে, তাহলে 3 3 9 প্লাস 1 √10 -3 স্কয়ার, তার মানে -3 কবার গুণ 2 বার গুণ, তাহলে -3 প্লাস হয়ে যাবে। এটা হলো কত x এর মানটা হলো -3, x অক্ষর নিচে বসে -3, y অক্ষরটা উপরে বসে 1, এটা হলো 10। আগের মতো সবগুলো আমি বসান। এবার বলি কীভাবে শিখবেন দেখেন। আপনি সাইন লেখেন আগে, সাইন থিটা, সাইন লম্ব অতিভুজ, তাহলে 1/√10। সাইন ওটা কোসেক, কোসেক মানে কি √10/1। এটা কিন্তু -3 খেয়াল করবেন। ট্যান নেন, ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব হলো 1, ভূমি হলো -3। ট্যানের উল্টা কট, কট থিটা সমান কি -3/1। ওকে, সেক মানে কি, কস মানে কি, কস আগে শিখবেন। কস মানে কি, কস মানে হলো ছোলা খাবে, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, -3 হলো √10। তাহলে ঠিক কসের উল্টা কি সেক, তো সেক মানে কি হবে অতিভুজ বাই ভূমি। এই হলো আমাদের এই ম্যাথ, সবগুলো একই টাইপের। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।